খাওয়া-দাওয়ার পর্ব শেষ, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। কারণ এখন সমস্ত থালা-বাসন, হাঁড়ি-পাতিল যা যেখান থেকে নামিয়েছে সেগুলো গোছগাছ করে রাখতে হবে। তারপরে গতকাল যে গাছগুলো লাগিয়েছে সেগুলোকে আরেকবার একটু পানি দিব। তারপরে গোসল আছে। এরপরে দেখা গেল যে সন্ধ্যা হয়ে যাবে। এরপর রাতের খাবারের আয়োজন বা অন্য টুকটাক কাজ থাকলে সেগুলো করতে হবে। তো আমি কি করলাম, খাওয়া-দাওয়ার পর্ব শেষ হলে এই যে যা ওরা সুন্দর করে ছোট জিনিসগুলো সাজিয়েছে, এই টুকটাক জিনিসগুলা সবকিছুকে ঘরে তুলে গোছগাছ করে রাখলাম। কারণ এখানে থাকলে বাচ্চারা নিয়ে যাবে। হাতে করে একটা করে নিয়ে যাবে। এত কষ্ট করে সাজাইছে, এত গুছাইছে, সুন্দর করছে। এগুলো যদি নিয়ে যায়, নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, সেজন্য আমি সমস্ত কিছু আবার একটা করে ঘরে তুলে নিলাম সুন্দর করে। এরপরে থালা-বাসন, হাঁড়ি-পাতিল যত মাটির থালা-বাসন যতগুলা নোংরা করেছি এগুলো খুব সাবধানে ধোয়া-মোছা করতে হয়। তো যে মাটির থালা-বাসন, ঘরে যেসব থালা-বাসন, হাঁড়ি-পাতিল নামিয়েছিলাম সেগুলো সব কলপারে নিয়ে গেলাম। এরপরে আজকে আর ওই কল চেপে ধোয়ার মতো ধৈর্য শক্তি নেই। মর্টার সেরে বড় ভাবি আর আমি সমস্ত থালা-বাসন, হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে নিলাম। তো ওগুলা ধুইছি। আর এই যে বারান্দায় যা ওনারা গোছগাছ করছে সেগুলার সবগুলার ঘরে এনে গুছায় রাখছি। এগুলো সব ঘরে এনে গুছায় রাখছি। থালা-বাসন, হাঁড়ি-পাতিল যা ছিল সমস্ত কিছু ধুইছি। এখন থালা-বাসনগুলো রেকে রেখে তারপরে ঘরটা কোথাও আর হাঁটাচলা করা যাইতেছে না, এরকম অবস্থা। সারা ঘরটা ঝাড়ু দেই। দেওয়ার পরে গোসল করব। তো এই তো সারাদিন এইসব কাজে আমার পাখির একটু খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই। বলতে গেলে ওদের কাছেই যাওয়া হয় নাই। তো ওই ধোয়া থালা-বাসনগুলো সব রেকে এনে গোছগাছ করে রেখে, আর বাইরের সমস্ত জিনিসপত্রগুলো ঘরে এনে বারান্দায় গুছিয়ে রেখে, থালা-বাসন, হাঁড়ি-পাতিলগুলো সব মাটির জিনিসগুলো সব ফ্লোরে ছালা আরকি বস্তা পাটের সেটা বিছিয়ে উপর করে রেখেছি পানি ঝরার জন্য। আর এমনিতে নরমালি যেসব থালা-বাসন বের করেছিলাম সেগুলো ধুয়ে রাখতেছি। তারপরে হলো পাখিদের ঘরে গেলাম। ওদের তো খাবার পানি দিতে হবে। তো ওদেরও খাবার পানি দিলাম। খাবার পানি দেওয়ার পরে আমি মেয়ে দুজনে গোসল করব। কিন্তু এখন দেখা যাচ্ছে ঘরের আবার যেই পরিস্থিতি, তো ভাবলাম ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নেই। তো সব গোছানো তো হয়েই গেছে। সমস্ত কিছু ঘরে এনে সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখন ঘর ঝাড়ু দেওয়ার পালা। ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে রেখে তারপরে মুছে নেব। তো ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেলে এই যে পাখিদের ট্রেগুলো ধুয়ে ওদের পানি খাবারও দিয়ে দিলাম। কারণ আমরা এত কিছু খেলাম, এত আনন্দ করলাম, ওরা কি করবে? তো ওদের জন্য তো কিছু, মানে ওদেরও তো একটু আপ্যায়ন করতে হয়। তো ওদের আমি খাবার দিলাম, পানি দিলাম। পাখিদের খাবার পানি দেওয়ার পরে এখন মনে হয় না যে কোনো কিছু করি। কিন্তু যখনই যেটা আমার চোখের সামনে পড়ে, এত বড় বদঅভ্যাস, এত খারাপ অভ্যাস আমার, যে আজকে সারাদিন পরিশ্রম করছি, প্রতিদিনই যে এসব কাজ করি, আজকে একটু ব্যতিক্রম কাজ করছি, এখন শুয়ে থাকি বা বসে থাকি, ঘুমিয়ে থাকি, সেটা আর হয় না। যখন চোখে পড়ে সেটাই করতে যাই। তো এই গাছ ২ টা লাগানো হয় নাই। এটা আছে বারান্দায়। এর মধ্যে একটু পানি দিলাম। আর বাইরের গাছগুলারে বিকাল বেলায়, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার আরেকটু সব গাছগুলা যেগুলা নতুন লাগাইছি কালকেই আরকি, সেই গাছগুলায় আরেকবার পানি দিয়ে দিলাম। সব গাছে প্রতিদিন তো পানি দেওয়া যায় না। তো মাঝে দেখা গেল আজকে পুরোনো গাছে পানি দেই, কালকে নতুন গাছে পানি দেই। আবার যদি নতুন কোনো গাছ লাগাই, মানে আজকে লাগাইছি ওই গাছগুলো পানি দেই, হয়তো গতকাল এটা দেই না। এরকম ভাগ করে সারা বাড়ি জুড়ে আমি পানি দেই। যেদিন যেই কাজে করি দেখা গেল ভাগ করি। কারণ একসাথে একবারে বাড়ির ১ম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গাছে পানি দেওয়া অনেক সময়ের ব্যাপার। তার থেকে বড় কথা হলো হাত ব্যথা হয়ে যায়। এই মোটর দিয়ে পানি দিলেও সেই পাইপ ধরে রাখতে হাত ব্যথা হয়ে যায়। আর ইচ্ছে ছিল তো অনেক কিছু করার, ইচ্ছে থাকলে তো সবকিছু করতে পারি না। মাঝে এটাও চিন্তা করি, কত মানুষ আমাদের কাছ থেকে কত কিছুই পায়। কারণ আশা করে, বা অনেকের আছে এটা তাদের প্রাপ্য। এরকম অনেক কিছুই আছে। অনেকজন আছে আমাদের যাদেরকে অনেক কিছু দিতে ইচ্ছে করে, আমরা পারি না। তো আমার ইচ্ছে ছিল কিন্তু সাধ্য হলো না। তো এই তো কাপড়ের বদলে আমি ওর বড় কাকির জন্য একটা গামছা, আমার জন্য একটা গামছা। এখন আমার মেয়ে বায়না করতেছে আমার জন্য কিছু আনো নাই। তো ওনার জন্য একটা গামছা যেটা ঘরেই ছিল সেটা দিছি। ওটা নিয়ে একটু গলায় ঝুলিয়ে লাফালাফি করলো। আর বাড়িটা পরিষ্কার করার পর এখন কিন্তু সুন্দর লাগতেছে। পুরো বাড়ি একসাথে পরিষ্কারও করা যায় না, পানিও দেওয়া যায় না। যাই হোক, বাড়িটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। তো বৈশাখে তালের রস খাবো না সেটা তো হতে পারে না। ওর কাকার বাড়িতে চলে গেলাম রাত্রে। বড় ভাই আরকি আমার। তো উনি তালের রস এনে খাওয়ালেন। আর এই তো আমাদের রাতের খাবার, অবশিষ্ট যা খাবার ছিল রাতে আমরা খেয়ে নিলাম।